আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আপডেট নিয়ে। আগামী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের দিক দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে বেসরকারি আবহাওয়া সংস্থা থেকেও আমরা একই পূর্বাভাস পেয়েছি। তো কোন কোন অঞ্চলগুলোতে সেই ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার এবং আমেরিকান পূর্বাভাস মডেল রাডার এবং জাপানিজ আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে সর্বশেষ কী আপডেট এই মুহূর্তে উঠে আসলো আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমরা শুরুতে এই মুহূর্তে এক নজরে উপগ্রহ রাডার থেকে দেখে নেব কি পরিস্থিতি মেঘের। তো দেখুন, খুলনা, এদিকে ঢাকা থেকে শুরু করে এদিকে রাজশাহী, প্রত্যেকটা অঞ্চলের আকাশ ব্যাপক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়েছিল। তবে এই মুহূর্তে আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে। তবে আগামীকাল সকালের পর থেকে কিন্তু আবারও মেঘের যেই পরিস্থিতি সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো এর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে ব্যাপক থাকবে। শিলাবৃষ্টিরও সতর্কতা থাকতে পারে দু এক অঞ্চলে। তো এই হলো এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের পূর্বাভাস। তো দেখুন, দক্ষিণ অঞ্চল বাদে দেশের পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল ব্যাপক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো আমরা সরাসরি এবার বৃষ্টিপাতের আপডেটে চলে যাচ্ছি। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারে চলে আসলাম। তো দেখুন, আজ দেশের বেশ কিছু অঞ্চলে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা থাকতে পারে। রাতের মধ্যে যে কোনো মুহূর্তে লালমনিরহাট জেলা থেকে শুরু করে পীরগঞ্জ, ঘোড়ারঘাট এবং গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী এই অঞ্চলগুলোতে ঠাকুরগাঁওয়ের আশেপাশ দিয়ে বেশ কিছু জায়গা এবং এদিকে রাজশাহীর মোহনপুর, পট্টিত, লাক্কেলপুর, আদমদিঘি, জয়পুরহাটের আশেপাশ দিয়ে দু এক অঞ্চলে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা আজ রাতের মধ্যে যে কোনো মুহূর্তেই কিন্তু এটি ঘটতে পারে। এর পরবর্তী সময় রাজশাহী, সিংড়া, নাটোর, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জের আশেপাশ দিয়ে নন্দীগ্রাম এবং সিরাজগঞ্জ, পাবনা জেলার আশেপাশ দিয়ে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা থাকতে পারে। বাকি সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং এদিকে চট্টগ্রামের আকাশ কিন্তু মেঘলা থাকবে। তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা খুবই কম থাকছে আজ রাতের মধ্যে। তো আমরা আগামীকাল চলে আসলাম 23 তারিখে। তো 23 তারিখের পর প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ রাজশাহী এবং খুলনা বিভাগ হয়ে দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই যে ভেড়ামারা, কুষ্টিয়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, অভয়নগর, খুলনা, নড়াইল, সাতক্ষীরার আশেপাশ দিয়ে ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না, শুধুমাত্র সাধারণ 1 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ব্যাপক বৃষ্টিপাত এখানে দেখাচ্ছে রাডারে। তবে এত ভারী বৃষ্টিপাত হবে না ভারতের কলকাতার আশেপাশ দিয়ে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, মালদা এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। আমরা পরবর্তী সময় চলে আসলাম রাজধানী ঢাকা বিভাগের দিক দিয়ে। দেখুন, ঢাকা, এরপর কিশোরগঞ্জ, টাঙ্গাইলের আশেপাশ দিয়ে, মানিকগঞ্জের আশেপাশ দিয়ে এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার আশেপাশ দিয়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। কাপাসিয়া, ধামরাই, নগরপুর, শিবালয়, মানিকগঞ্জ, ফরিদপুর, এরপর রাজবাড়ী, পাংশা, বালিয়াকান্দি, মকসেদপুর থেকে শুরু করে এদিকে শিবচর, মাদারীপুর, গৌরনদী, টঙ্গিপাড়া থেকে শুরু করে এদিকে দেখুন খুলনার বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, দিকে বরিশালের মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মনপুরা, এরপর বরগুনার আশেপাশ দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে। এছাড়াও ঢাকার মহানগরের আশেপাশ দিয়ে দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত আগামীকাল চলমান থাকতে পারে। এবং এদিকে দেখুন ফেনী, নোয়াখালী, চৌমোহনী, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে কালাই, নগরপুর এবং হাবিবগঞ্জ, বানিয়াচংয়ের আশেপাশ দিয়ে দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এই হলো এই মুহূর্তের পরিস্থিতি। রংপুর বিভাগেরও দু এক অঞ্চলে কিছুটা বিচ্ছিন্নভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে আরও পরবর্তী সময়ের দিকে যদি একটু অগ্রসর হই, তো রাত্রিকালীন সময় দেখুন আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে দু এক অঞ্চলে কিছুটা বিচ্ছিন্নভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস। তবে এদিকে চট্টগ্রামের লংগদু, মানিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, হাটহাজারি এবং দীঘিনালা, খাগড়াছড়ির আশেপাশ দিয়ে দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এবং পাবনা জেলার আশেপাশ দিয়ে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকতে পারে। এছাড়া ভারতের কলকাতা অঞ্চলের দিক দিয়ে ব্যাপক ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো এই হলো আবহাওয়ার পূর্বাভাস। আমরা পরবর্তী সময়ের দিকে আস্তে আস্তে চলে যাব। তো দেখুন, পরবর্তী সময়ে কলাপাড়ার, মঠবাড়িয়া, জিয়ানগর, বরগুনার আশেপাশ দিয়ে এবং দ্বীপ অঞ্চল যেগুলো রয়েছে সাগরের ধার দিয়ে সেই অঞ্চলগুলোতে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে।
তো এই হলো পরিস্থিতি। 24 তারিখের পর আকাশ কিছুটা মেঘলা থাকবে, দুপুরের পর থেকে মেঘ কেটে যাবে এবং রোদ ঝলমলে আকাশ হয়ে যাবে। 24, 25, 26, 27, 28 এবং 29, 30 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি এমনই থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, 30 তারিখের পর থেকে বা 31 তারিখের পর থেকে দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসতে পারে, সেটি পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।